আবারও পাকিস্তান সফরে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গত ২৪ এপ্রিল ইসলামাবাদে আকস্মিক সফরের মাত্র দুদিনের মাথায় তাঁর এই নতুন সফর ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান? শেষ পর্যন্ত কি কোনো সমঝোতার পথে হাঁটবে দুই দেশ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। টানা ৪০ দিন সংঘাত চলার পর যুদ্ধবিরতিতে পৌঁছায় ইরান যুদ্ধ। বর্তমানে যুদ্ধবিরতি চলমান থাকলেও উত্তেজনা থেমে নেই। হরমুজ প্রণালীতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ, মার্কিন নৌ অবরোধ কিংবা সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের আশঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে। ইরান বনাম যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধে অনিশ্চিত হয়ে উঠেছে গোটা অঞ্চলের ভবিষ্যৎ। গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে শান্তি চুক্তির আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ইরান। তবে তেহরানের অনড় অবস্থানে ভেস্তে যায় প্রথম দফার বৈঠক। এরপর দ্বিতীয় দফার বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাড়া মিললেও ইরান এখনও তাদের অবস্থানে অনড়, যার কারণে দ্বিতীয় দফার আলোচনাও এখন অনিশ্চিত। তবে দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে এখনও মরিয়া পাকিস্তান। গত ২৪ এপ্রিল রাতে একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে এসে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এরপর শনিবার নিজের দলবল নিয়ে চলে যান। তিনি ইসলামাবাদে আসার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আলোচনায় কোনো ব্রেক থ্রু না আসায় ওমানে চলে যান আরাগচি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এদিকে পাকিস্তান ছাড়ার প্রায় ২ দিন পর আবারও দেশটিতে আসছেন আব্বাস আরাগচি। জানা গেছে ওমান সফর শেষে আরাগচি আরেকবার পাকিস্তানে যাবেন। সেখান থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আরাগচি রোববার সন্ধ্যার দিকে ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন। পাকিস্তানিদের সঙ্গে আরও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে উল্লেখ করেছে আল জাজিরা। কারণ ইরানিরা মনে করে মার্কিনদের দাবি দেওয়া মাত্রাতিরিক্ত। অপরদিকে ইরানিরা যেসব দাবি করেছে সেগুলো অগ্রহণযোগ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মধ্যে আলোচনায় কোনো ব্রেক থ্রু না আসলেও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে কূটনীতির দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। মূলত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি না হওয়ার কারণ হিসেবে কয়েকটি কারণ তুলে ধরেছে ইরান। এর পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরানের ওপর নৌ অবরোধ বজায় রেখেছে। ইরানের স্পষ্ট বক্তব্য, অবরুদ্ধ অবস্থায় কোনো আলোচনা হতে পারে না। তারা এই অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে মনে করে। যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটও রয়েছে প্রধান কারণগুলোর একটি। ইরানের দাবি, বিগত আলোচনার মাঝপথেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। ইরানের মতে যুক্তরাষ্ট্র আলোচনার নামে সময় ক্ষেপণ করছে এবং তাদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। এদিকে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে যে ইরানকে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামও সীমিত করতে হবে। ইরান এই দাবিগুলোকেও তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে এবং এগুলো মানতে তারা রাজি নয়। এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ চাপ, অর্থাৎ আইআরজিসি এর শক্ত অবস্থান। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ করে আইআরজিসি যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার চরম বিরোধী। তারা বর্তমান সরকারকে মার্কিন চাপের মুখে নতি স্বীকার না করার জন্য চাপ দিচ্ছে, যার ফলে কূটনৈতিক পথ সংকুচিত হয়ে পড়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।